আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন যে মাহিরু বেবির পরপর আরো একটা বেবি চলে আসছে এন্ড সেটা নিয়ে থাকবে আজকের এই ভিডিওটা। আমাদের নিউ বেবিটা আসার কথা ছিল জুলাইয়ের 11 তারিখ, কিন্তু সে জানতো যে এই দুনিয়াটা খুবই নিষ্ঠুর, তাই সে প্রস্তুত ছিল না। আর তার প্রস্তুতি নিতে নিতে জুলাইয়ের 12 তারিখ পড়ে যায়। যাই হোক, বেবি আসার খুশিতে আম্মু আর বউ অনেক আগেই চলে আসছিল হসপিটালে, কিন্তু আমার আজকে সেমিস্টার ফাইনাল শেষ হলো, তাই আমার এক্সাম দিয়ে আসতে আসতে একটু লেট হয়ে যায়, তাই আমি ফাহিম ভাইয়ের সাথে এসেছি পরে। আসার পরপরই দেখি যেখানে মাহিরা হয়েছিল সেই একই জায়গায় সবাই হাসি খুশি ভাবে দাঁড়িয়ে আছে নতুন বেবি আসার খুশিতে। হঠাৎ করে ফাহিম ভাইয়াকে দেখে মনে হলো যে মাহিরা হওয়ার টাইমেও সে এই টাইপের কালারেরই একটা শার্ট পরে আসছে। তারপর আমি বললাম যে মানুষ তো ভাববে আমি তো পুরান ভিডিওর ক্লিপ নতুন ভিডিওতে ইউজ করতেছি, কিন্তু ফাহিম ভাইয়া জানালো যে পুরান হওয়ার কোনো চান্সই নাই, কারণ এটা নাকি রোজার ঈদে কিনা শার্ট। হঠাৎ করে লক্ষ্য করলাম যে দোষ তো আমার মধ্যে। আমি মাহিরা হওয়ার টাইমেও ব্ল্যাক কালার পরে আসছি এন্ড আজকেও সেম ভাবেই আসছি। যাই হোক, মজার কথা হচ্ছে আমাদের নিউ বেবি আসার টাইমটা আলহামদুলিল্লাহ এত পারফেক্ট ছিল। মানে মাহিনের নিজেরই এমবিএ এর মেবি সেমিস্টার ফাইনাল চলতেছিল, তো ও ভাবছিল হয়তো বেবি চলে আসবে আগে আগেই, ও ফাইনালটা দিতে পারবে না। কিন্তু আমাদের বেবিটা মাশাআল্লাহ ওর মায়ের এক্সামের ডেটের পর, ইভেন ওর নিজেরই দুনিয়াতে আসার ডেটের একদিন পরে আসছে, যাতে ওর খালামনির এক্সামও পার হয়। আর এই তো অনেক অপেক্ষার পর আলহামদুলিল্লাহ দেখলাম যে আমাদের একটা ছেলে বাবু চলে আসছে, আর ওর নাম দেওয়া হয়েছে ইজহান চৌধুরী আহিল। আর এই যে নিউ মম ইন টাউন মাহিন চৌধুরী। যাই হোক, আমার স্টোরিতে নিউ বেবির নাম শুনে অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে আপু ওর নামের সাইডে চৌধুরী কেন, ওর তো ওর বাবার টাইটেল হওয়ার কথা ছিল। এটার মেন রিজন হচ্ছে কোইন্সিডেন্টলি আমাদের ফ্যামিলিতে যত মেয়ের বিয়ে হয়েছে সবারই অন্য কোনো একটা চৌধুরী ফ্যামিলিতেই বিয়ে হয়েছে। আমার দাদাও আমার সবগুলো ফুপিকে চৌধুরী ফ্যামিলিতে বিয়ে দিয়েছে, ইভেন আমার সবগুলো ফুফাতো বোনেরও বিয়ে হয়েছে চৌধুরী ফ্যামিলিতে। তো ওই সূত্রে আর কি সব বাবুদের নামের শেষে চৌধুরী টাইটেল চলে আসে। তো বাবুকে 5 মিনিট দেখিয়ে আবার ভিতরে নিয়ে যায়। আমরা ভাবলাম যে এই ফাঁকে আমরা সবার জন্য মিষ্টি নিয়ে আসি, মানে আমি আর বউ। আর মিষ্টিগুলো নিয়ে এসে দেখলাম যে সবাই ক্যাবিনে বসে আছে। আর আমার আম্মুর খুশির কথা নাই বলি। আমার আম্মু মাশাআল্লাহ 1 বছরের মধ্যেই নিজের ছেলের ঘরে মেয়ে আর মেয়ের ঘরে ছেলে পেয়ে আমাকেই এখন আর চিনে না। যাই হোক, সেই দুঃখের কথা নাই বলি। তো মাহিনকে ক্যাবিনে দেওয়ার আগে আমরা ভাবলাম যে বাসা থেকে খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আবার আসি। যেই বলা সেই কাজ, বাসা থেকে সুন্দর মতো ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আমরা রাতের বেলা আবার বের হয়ে যাই হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু এতই বৃষ্টি যে বলার বাহিরে। আর আমার শরীরের অবস্থার কথা আমি নাই বলি, যেহেতু বলেছি যে আজকেই আমার ফাইনাল শেষ হয়েছে, আর ফাইনাল চলাকালীন আমার সারা রাত জেগে পড়া লাগে। এর জন্য অলমোস্ট 3-4 রাত আমি প্রপারলি 1 ঘন্টাও না ঘুমানো, যার কারণে আমার এতই মাথা ঘুরাচ্ছিল যে আমি একটু পরপর সবাইকে বলছিলাম যে ভূমিকম্প হচ্ছে কিনা। রাস্তায় রাতের বেলায়ও প্রচুর পরিমাণ জ্যাম ছিল, এসব জ্যাম অতিক্রম করে আসতে অনেক লেট হয়ে গেছে হসপিটালে। আর তার মধ্যে জানতে পারলাম মাহিনকে নাকি ক্যাবিনে দিয়ে দিছে। তো আমি বলতেছিলাম যে তাহলে বাসায় যাওয়াই উচিত ছিল না। আর এই যে দ্য মোমেন্ট ওয়েন ফাজরিন চৌধুরী মাহিরা মিটস ইজহান চৌধুরী আহিল ফর দ্য ফার্স্ট টাইম। যেই আমি মাহিরুর সামনে নতুন বেবিকে কোলে নিলাম, দেখলাম যে মাহিরু আমার দিকে একদম চুপ হয়ে তাকিয়ে আছে। সে আরো অবাক হয়ে যায় যখন তার দাদুমণি মানে আমার আম্মু নতুন বাবুকে কোলে নিয়েছে। তখনই আমি কাহিনী বুঝে গেলাম যে কোনোটাকে রেখে কোনোটাকে নেওয়া যাবে না, দুইটাকে দুই কোলে নিয়ে ঘুরতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখে সবাই মাশাআল্লাহ বলবেন আর আমাদের 2টা বাবুর জন্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।